লক্ষ্য করে দেখবেন এতিমদের দিকে তাকাইয়া। আমি গত বছর এরকম একটা এতিম আমার দৃষ্টিতে পড়েছিল। আমি আমার গ্রামের বাড়িতে ঈদ নামাজ পড়তে গেলাম সবাইকে নিয়ে। ঈদের দিন ঈদুল ফিতরের জামাত পড়ে বিকালবেলা একটা বিশেষ কাজে আমাকে শহরের বাসায় যেতে হলো। ড্রাইভার আমার আব্বা নাই, আব্বার কবরে আযাব মাফ করবো কে? হাদিয়াটা দিলাম কার হাতে? হুজুরের হাতে। তাহলে মাফ করবে আল্লাহ, হাদিয়া দিলাম হুজুরের কাছে, হুজুর কি মাফ করতে পারবে? এটা বাঙালি বুঝে না কেন? দুনিয়ার মানুষগুলো এটা বুঝে না কেন? আমরা যে হুজুরের কাছে গিয়ে বললাম হুজুর আব্বা নাই আম্মা নাই, তাদের জন্য একটু দোয়া করবেন, পকেট ভরে হুজুরকে হাদিয়া দিলাম, অথচ মাফ করবে আল্লাহ, হাদিয়া দিলাম হুজুর রে। এটা মানে হলো হুজুর কবরের আযাব মাফ করতে পারবে না, হুজুরের কাছে হাদিয়াটা দিলাম এই কারণে যে হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, উনি একজন ভালো মানুষ। আমরা মনে করি উনি আমাদের চাইতে একটু উন্নত মানুষ, ওনার আমল আখলাক ভালো, ওনার ক্যারেক্টার ভালো। এই জন্য ওনার কাছে গিয়ে বলি হুজুর আপনি যদি দোয়া করেন হয়তো আল্লাহ খুশি হবে, আপনারা যদি আমাদেরকে নিয়ে হাত উঠান হয়তো আল্লাহ রাজি হবে। এই জন্য হুজুরকে ওসিলা বানাইয়া মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া চাই। ঠিক না বেঁচে? এখন এখানে আরেকটা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বলবে হুজুর তো দুনিয়াতে জীবিত আছেন, উনি তো মারা গেছে, উনি তো মরে গেছে, উনি তো মাটির নিচে আছে, কবর থেকে উনি কেমনে সুপারিশ করব? আপনারা বলেন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? যদি আল্লাহর কোরআন সত্য হয় আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। আল্লাহ সূরা বাকারার মধ্যে ঘোষণা করে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়ে জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আমার আল্লাহ কই জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। আল্লাহ কই তোমরা জানো না, আর মোল্লা কই ওলিরা বলে ফচ্চাগুল্লা শেষ। অথচ আল্লাহর কোরআন বলছে যে যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে কুরবান করে, যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আল্লাহ কয় তাদেরকে তোমরা মৃত বলিও না, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। তাহলে বলুন কোরআন মানবো না মোল্লার কথা মানবো? কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? কারণ ওই মোল্লা তো চুপ থাকার পরও কোরআনকে ফলো করে নাই, এই জন্য ওলিদের বিরুদ্ধে কথা বলে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলিগণ যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, দুনিয়াতে থাকতে তাদের যেমন কারামতি শক্তি থাকে, ইন্তেকালের পরে এটা 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার খাজা বাবা তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবনে তিনি কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই, যার বিরুদ্ধে আমরা কথা বলি। এই খাজা গরিব নামাজের জীবন এবং কর্মটা একটু ফলো করবেন। কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়া। ওই কিতাবটার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। আমি পড়ে দেখলাম আমার খাজা মঈনুদ্দিনের বয়স যখন 13 কিংবা 14 বছর, তখন তিনি রমজান শরীফে শেষের দিকে নতুন পোশাক বানাইলেন ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। আসলে শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। আল্লাহর রহমতে সাউন্ডটা এত সুন্দর, শ্রোতারও ঠিক আছে, কিন্তু সাইড টকের কারণে কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আপনারা বিনয় করে বলতেছি, যারা রান্না করেন আপনারা দৃঢ়তার সহিত রান্না করেন, আর আপনাদের পাশে যাতে কেউ এক্সট্রা কথা না বলে। আপনারা ডেক্সি নাড়াচাড়া করেন, কিন্তু
কেউ যেন এক্সট্রা কথা না বলে, আমি বিনয় করে বলতেছি, কারণ এটা ওয়াজ মাহফিল। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাওলানা আদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একটু মনোযোগ, লম্বা চূড়া কথা বলবো না, হাতের সময় খুবই অল্প। যেটা বলছিলাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতির বয়স 13 কিংবা 14 বছর। এই বয়সের মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য তিনি রমজানের শেষ দিকে নতুন কাপড় সেলাই করলেন গায়ে দেওয়ার জন্য, ঈদগার ময়দানে যাওয়ার জন্য। এটা আমরাও দেখবেন, যখন রমজান শরীফের আগমন হয়, 15 রমজান কোন সুরত যায়, এরপরে দেখবেন বাচ্চাগুলা বাহানা ধরে, আব্বা আম্মা নতুন কাপড় কিনে না দিলে ঈদগার ময়দানে যাব না। আছে না? বাচ্চাগুলা দেখবেন বায়না ধরে বাবার সাথে, আব্বা আমাদেরকে ঈদের কাপড় কিনে দেন। মার কাছে গিয়া কয়, আমাদেরকে ঈদের কাপড় কিনে দেন, নাইলে ঈদের নামাজ পড়তে যাব না। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু গরিব বাবা ছেড়ে চলতে পারে না, ঠিক মতো সংসার চালাতে পারে না। গরিব বাবার সন্তানগুলো যখন তার বাবার কাছে যদি আবদার করে, আব্বা ঈদের দিনে নতুন জামা কিনে দিতে হবে, দেখবেন বাবার এবিলিটি না থাকলেও, কষ্ট কইরা হইলেও, নিজের জন্য না কিনা ওই মা ওই বাবা সন্তানের জন্য ঈদের কাপড় কিনে দেয়। ঠিক কিনা কোন? আমি আমার নিজের চোখেও দেখেছি, আমাদের এই দেশে এখনো কিছু বাবা আছে রে, সংসারের খরচ করতে যাইয়া এবিলিটি কম থাকার কারণে এখন পর্যন্ত কিছু কিছু বাবা আছে, ঈদের দিনে নিজে পুরাতন কাপড়টা পইরা ঈদগাতে যায়, সন্তান গোলারে নতুন কাপড় কিনা ঈদগার ময়দানে পাঠায়। আছে না নাই? এ যুবক, বাবার হোটেলে যেই সন্তানগুলো খাওরে, একটু বাবার দরদটা বোঝার চেষ্টা করবা। আমরা বাবার পকেটের টাকাগুলা অহরহ খরচ করতেছি, কিন্তু বাবা নামক ব্যক্তিটা এই টাকাগুলা তিনি কেমনে ইনকাম করতেছে একটু যাই না দেখেন, বুঝা দেখেন যে টাকা রুজি করা যে কত কষ্ট হয়। একটা সংসার যিনি চালায় ওই বাবাটাই বুঝতে পারে, হোক সে বড় ব্যবসায়ী, হোক সে মাঝারা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ছোট হোক, মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, ব্যবসায়ী যারা, চাকরিজীবী যারা, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন টাকা ইনকাম করা কত যে কষ্ট হয়। কিন্তু আমরা সন্তানগুলা দেখা যায় অহরহ বাবার পকেটের টাকা খরচ করতেছি, একটাবার বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝি না। কিন্তু ওই সন্তানগুলা বুঝে রে, যে সন্তানগুলা অল্প বয়সে মায়ের মুখ হারায়, বাবার মুখ হারায়, যেই সন্তানগুলা কম বয়সে মা বাবাকে হারাইয়া ফেলে, ওই এতিম সন্তানগুলা বুঝে একটা সংসারে বাবা না থাকলে সংসার যে চলা কত কষ্ট হয়, মা যদি না থাকে বাচ্চাগুলা কত অসহায় হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন এতিমদের দিকে তাকাইয়া। আমি গত বছর এরকম একটা এতিম আমার দৃষ্টিতে পড়ছিল। আমি আমার গ্রামের বাড়িতে ঈদ নামাজ পড়তে গেলাম সবাইকে নিয়ে। ঈদের দিন ঈদুল ফিতরের জামাত পড়ে বিকালবেলা একটা বিশেষ কাজে আমাকে শহরের বাসায় যেতে হলো। ড্রাইভার নাই, আমি নিজে গাড়ি ড্রাইভ করে গেলাম। বাসায় ঢোকার আগে এতিমখানার পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি এতিমখানার গেটের ভিতরে কয়েকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। সঙ্গে সঙ্গে গাড়িটা ব্রেক দিলাম। কিরে, ঈদের দিনে তো মাদ্রাসা বন্ধ থাকার কথা, আজকেও মাদ্রাসার ভিতরে বাচ্চাগুলা দৌড়তেছে, বিষয়টা কি? গাড়িটা ব্রেক দিয়ে আমি গেটের কাছে গিয়ে একটা বাচ্চাকে ডাক দিলাম। বয়সটা সর্বোচ্চ 10 থেকে 11 বা 12 হবে, এরকম 10 থেকে 12 বছর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা দৌড়ে আসলো,
আয়েশা আমাকে বলতেছে, হুজুর গেটের চাবি আমাদের কাছে নাই, বড় হুজুরের কাছে। আমি বললাম, বাবা আমি মাদ্রাসায় ঢুকতে আসি নাই, তোমরা যেখানে দৌড়াদৌড়ি করতেছো আমি জানতে এসেছি আজকে ঈদের দিন তোমরা কি বাড়িতে যাও নাই। এই কথাটা বলতে না বলতে দেখি বাচ্চার চোখের পানি গোলা টল টল করতেছে। তোলার যুবকরা শোনো রে, এতিমদের দুঃখ। আমি দেখলাম বাচ্চাটার চোখের পানি টল টল করতেছে। আমি বললাম, বাবা তুমি কান্দো কেন, বাড়িতে যান নাই? কই হুজুর বাড়িতে তো কেউ নাই। মা কই, বাবা কই? কই হুজুর মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই। এই জন্য সন্তানগুলা বাড়িতে যায় না। অথচ দেখেন গরিব মা বাবা যদি দুনিয়াতে থাকে রে, যাকাত ফিতরার টাকাও যদি থাকে, এই টাকা দিয়া দেখবেন মা বাবা নিজে বাজার কইরা সন্তানের জন্য কিছু সেমাই মিষ্টান্ন নিয়ে আসে, মায়ের হাতের রান্না করা সেমাই। গরিব পরিবার হইল দেখবেন ঈদের দিনে অন্তত ছেলেটা বাহিরে থাকে না, মার আঁচলে থাকে, দেখবেন ওই সন্তানদেরকে মা নিজের হাতে রান্না করে সেমাই মিষ্টান্ন খাওয়ায়। ঠিক কিনা বলেন? আমরা সন্তানগুলা মায়ের তারিফ করি, শুধু আমরা নয় সকলেই, যে আমার মার হাতের রান্নার মতো কারো রান্না হয় না। অথচ দেখেন অনেক রান্না আমাদের কাছে পছন্দ হয় না, কিন্তু সন্তান যদি তার মার হাতের রান্না খায়, কয় আমার মার মতো রান্না পৃথিবীতে আর কোন জায়গায় পাইছি না। গরিব হোক ধনী হোক, গরিব হোক ধনী হোক, মায়ের হাতের রান্নার মতো রান্না আর কারো হয় না। গরিব মা হইল দেখবেন বাচ্চাটারে সুন্দর করে ঈদের দিনে সেমাই মিষ্টান্ন রান্না করে খাওয়ায়। ওই এতিম ছেলেটার মা নাই, বাবা নাই। আমি দেখলাম চোখের পানি চাইরা কান্না শুরু করে দিছে। আমি বললাম, কান্দিস না। সঙ্গে সঙ্গে আরো 2-3টা ছেলে দৌড়ে আসলো। ওরা কই আমাদেরও মা নাই, বাবা নাই, এই জন্য আমরা ঈদের দিন বাড়িতে যাই না, মাদ্রাসায় থাকি। আমি বললাম, কি আজকে ঈদের দিনে তোমরা কি সেমাই মিষ্টি খাইছো? কই জি খাইছি। কে খাওয়াইছে? কই বড় হুজুরের বাসা থেকে রান্না করে আমাদের জন্য বক্স দিয়া পাঠাইছে। চিন্তা করে দেখেন, হুজুর বাসা থেকে রান্না করে তাদের জন্য সেমাই মিষ্টান্ন পাঠাইলো, কিন্তু আজকে মা বাবা না থাকার কারণে তাদের বাড়িতে যাওয়ার সুযোগ আর হইল না। হে বন্ধু শুনো, আমার খাজা মঈনুদ্দিন ঈদের দিনে নতুন পোশাক পরিধান করে তিনি ঈদগার ময়দানের উদ্দেশ্যে রওনা হইলেন। ঈদের দিনে খাজা মঈনুদ্দিন ঈদের নামাজ পড়ার জন্য নতুন পোশাক পরিধান করে ঈদগার ময়দানে রওনা হইলেন। হঠাৎ করে খাজা মঈনুদ্দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় দেখতেছেন হাতের ডান পাশে একটা গুরুস্থান, গুরুস্থানের পারে একটা ছেলে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। বাচ্চাটা কান্নাকাটি করতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ওই ছেলেটার কাছে যাইয়া দেখতেছেন বাচ্চাটা কান্না করতেছে, ছেলেটা কান্না করতেছে। খাজা মঈনুদ্দিন ডাক দিলেন, কিরে বাবা, আজকে ঈদের দিনে তুই কান্নাকাটি করস কেন? তুই কি ঈদগাতে যাবে না? কয় না, আমি যাব না। খাজা মঈনুদ্দিন বললেন, কেন যাবি না? তখন ডাক দিয়ে কই, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার নতুন কাপড় কিনে দেওয়ার মতো একটা দরদি মানুষও নাই। আজকে আমার মা বাবা দুনিয়াতে না থাকার কারণে আমি ঈদের দিনে নতুন কাপড় পরতে পারি নাই, নতুন জামা গায়ে জড়াতে পারি নাই। এই জন্য আমি মার কবরের পরে, বাবার কবরের পরে দাঁড়াইয়া কান্না করতেছি, ঈদগার ময়দানে যাব না। ছেলেটার এই কথা শুনে, দরদ বাঁকা কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতির চোখের পানি টপ টপ করে ঝরতে শুরু করলো। আমার খাজা বাবা চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্না করে। খাজা মঈনুদ্দিন বলতেছেন, বাবা তুই কান্দিস না। কে বলছে এই দুনিয়াতে তোর কেউ নাই? আমি মঈনুদ্দিন আছি। ওরে নয়নে নয়নে রাখিব রে খাজা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। খাজা গরিবের নামাজ ডাক দিয়া করে, কে বলছে কেউ নাই? আমি আছি। এই কথাটা বলিয়া
খাজা গরিবে নেওয়াজ নিজের গায়ের নতুন কাপড়টা টান দিয়া খুলে ফেললেন। আমার খাজা বাবা নিজের গায়ের পোশাকটা টান দিয়া খুলে ফেলে ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে জড়াইয়া দিয়া খাজা মঈনুদ্দিন চিন্তা করলেন, এখন তো আর নতুন কাপড় কিনা যাবে না, এখন তো আর দোকানে যাওয়া যাবে না। তখন তিনি ঘরে যাইয়া নিজের পুরাতন কাপড়টা গায়ের মধ্যে দিয়া ওই ছেলেটার গায়ের মধ্যে নতুন পোশাক জড়াইয়া খাজা মঈনুদ্দিন তারে হাতে ধইরা ঈদগার ময়দানে নিয়ে গেলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এতিম ছেলেটার সাথে কইরা ঈদগার ময়দানে খাজা মঈনুদ্দিন নিয়ে গিয়া ঈদের নামাজ পড়লেন। ঈদের নামাজ শেষ করিয়া খাজা বাবা বলতেছেন, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। খাজা গরিবে নেওয়াজ তখন ওই এতিম ছেলেটারে নিজের বাসায় নিয়ে আসলেন, আপন হুজরাতে নিয়ে আইসা খাজা গরিবে নেওয়াজ সুন্দর করে নিজের ঘরে রান্না করা সেমাই মিষ্টান্ন গুলা, নিজের ঘরের সেমাই মিষ্টান্ন গুলা খাজা গরিবে নেওয়াজ বাবা যেরকম সন্তানের মুখে তুলে দেয়, খাজা মঈনুদ্দিন নিজের হাতে ওই সেমাইগুলা, নিজের হাতে সেমাইগুলা সুন্দর করে চামিচ দিয়ে বাচ্চাটার মুখের মধ্যে তুলে দিলেন। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আশেক কই, প্রেমিক কই, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, আর কারোরে শুইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে, আর কারোরে শুইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু মনোযোগ। খাজা মঈনুদ্দিন ওই ছেলেটাকে নিজের হাতে মিষ্টান্ন মুখে দিলেন, কারণ এতিমের প্রতি আমার খাজা গরিবে নেওয়াজের কেমন দরদ ছিল। আজকে আমরা ওই খাজা মঈনুদ্দিনকে নিয়ে বিরূপ মন্তব্য করি, খারাপ ধারণা করি। খাজা মঈনুদ্দিন বাচ্চাটার মুখে সেমাই মিষ্টান্ন তুলে দিয়ে বললেন, এখন থেকে আর বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি আমার সাথে সফর করবা, আমার সাথেই থাকবা। দেখবেন গ্রাম্য ভাষায় একটা কথা বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ ঘরের ছেলেটাও ভালো হতে সময় লাগে না, আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটাও নষ্ট হতে সময়। এই জন্য আমার দয়াল নবী বলছেন, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না। ওরা পরস্পর বন্ধু হতে পারে, কিন্তু তোমাদের মধ্যে কেউ তাদেরকে নিজের বন্ধু বানাইও না। যদি তাদেরকে বন্ধু বানাই, তাইলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলা। এই জন্য রাসূল বলেছেন, এক মুমিন আরেক মুমিনের ভাই হবে। কথা কোন ঠিক না ঠিক? এক মুমিন আরেক মুমিনের বন্ধু হবে। এই জন্য সম্পর্ক যদি স্থাপন করতে হয়, একজন আল্লাহওয়ালা লোকের সঙ্গে করতে হবে, ঠিক কিনা? একজন ভালো লোকের সঙ্গে করতে হবে, কারণ মূর্খ জমের চেয়ে শিক্ষিত শত্রু বলে ভালো, ঠিক না ঠিক? একজন মুমিন ব্যক্তি আপনাকে কখনো বিপদে ফেলে দিবে না, একজন মুমিন ব্যক্তি কখনো আপনাকে খারাপ রাস্তা দেখাবে না। যেমনটা শিক্ষিত লোকদের বেলায় হয়, দেখবেন আপনার একটা শিক্ষিত মানুষ যদি এলাকায় থাকে, সে যত বড় কিছু হোক না কেন আপনাকে কখনো বিপদে ফেলাবে না। আর যদি মূর্খ লোক হয়, তখন দেখবেন এ শিক্ষার কদর বুঝবে না। কথা কোন ঠিক না ঠিক? ভালো মানুষের কদর তার কাছে থাকবে না। যে কোনো মুহূর্তে দেখবেন বদনাম করতে দ্বিধাবোধ করবে না, তাকে গাহিল করতে দ্বিধাবোধ করবে না। এই জন্য ভাইয়েরা আমার, সব সময় ইমানদারের সঙ্গ নিতে হয়। আমার খাজা গরিবে নেওয়াজ তিনি দুনিয়াতে থাকতে যেমন গরিবের বন্ধু, ওফাতের পরে আল্লাহর ওলিদের মকাম 70 গুণ বেড়ে যায়। এই কথাটা বলেই বিদায়ের দিকে চলে যাব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অনেকেই কয় কেউ ফিরে না খালি হাতে খাজা গরিবে নেওয়াজের দরবারে। এই কথাটা চিরন্তন সত্য, কারণ গরিবে নেওয়াজের ওসিলায় আমার আল্লাহ কাউকে কখনো অপূরণ রাখে না। যদি চাওয়ার মতো চাওয়া যায়, পাওয়ার মতো পাওয়া যায়, কিন্তু উদ্দেশ্যটা থাকতে হবে সহি, ঠিক কিনা? আজমির শরীফের অনতি দূরে এক গরিব ভদ্রলোক, সে অনেক চেষ্টা করলো
500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারে না। কত রুপি? 500 রুপির জন্য সে তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করতে পারে না। তো আমাদের দেশে দেখবেন অনেক মানুষের কাছে গিয়ে পর্যায়ে হাসানা চাইলে যে ভাই আমার 1 মাসের লেগে 20,000 টাকা দেন, 10,000 টাকা দেন, দেখবেন ঠুট মুঠ হুকায় বাড়ি এমন এক টাইমে কইছো ভাই 20 খাইবার পয়সা নাই, একটা সপ্তাহ আগে কইলো মিলমাল করলাম হইলে। আসলে এরকম বিপদে পড়ে এক ভাই তার চাচতো ভাইয়ের কাছে চাইল, ফুফাতো ভাইয়ের কাছে চাইল, বা কোনো বন্ধুর কাছে চাইল, 15 দিন 1 মাসের জন্য চাইছে, তো ভাই 20 খাইবার পয়সাটা নাই। কিন্তু যদি কোন যে ভাই বন্ধু ফত্তনের উপরে কিছু টাকা আমার দেওয়া যাবে মাস 3 লাগে, কত কয় 20,000 টান দিয়ে নেসিবার মাঝে কব না 50,000 মিলে নেব, ঠিক না? ঠিক। এ যুবক ভাইয়ের আমার দয়াল নবী যেটাকে হালাল করেছেন আমরা হালালের দিকে নাই, যেটাকে রাসূল হারাম বলেছেন, নিষেধ করেছেন, দেখা যায় আমরা হারামের দিকে ব্যস্ত হয়ে যাই, ঠিক না? ঠিক। গভীর মনোযোগ। ওই গরিব ভদ্রলোক অনেকের কাছে চাইলেও টাকা পায় না, 500 রুপির জন্য তার মেয়ের বিবাহের কাজ অসমাপ্ত। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে লোকটার মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম আসে না এরকম তন্দ্রাচ্ছন্ন ভাব। হঠাৎ করে কে যেন তাকে হিসাব বলতেছে, খাজা মঈনুদ্দিন তো গরিবের বন্ধু, তুই সেখানে যা। তখন সে চমকে উঠলো, আসলে তো ঠিক, তিনি তো গরিবের বন্ধু। অনেকেই বলছে খাজার দরবারে গেলে নাকি কেউ খালি ফিরে না, তো আজকে গিয়া দেখবো। সে কিন্তু তন্দ্রাচ্ছন্ন ভাবে এই স্বপ্নের গড়েটা দেখে ওই গরিব লোকটা, ভদ্রলোক, সে সত্যি রওনা হয়ে গেল আজমির শরীফের অভিমুখে। যাইতে আমার খাজা বাবার দরবারের মধ্যে গিয়ে হাজির হইল। সারাটা রাত সেখানে ইবাদত বন্দেগী করলো, সকালবেলা কই কি রে খাজানা গরিবের বন্ধু, আমি তো আজকে সারাটা রাত এখানে ইবাদত করলাম, কই খাজার নামের তো কোনো সাড়া নাই, সে গরিবের বন্ধু হয় কিভাবে? কই বুঝছি, আজকে তো প্রথম আইছি, দেখি দ্বিতীয় দিনটা থাইকা। দ্বিতীয় দিন আবারও কাটাইলো, দ্বিতীয় দিন আবারও সারাটা রাত ইবাদত বন্দেগী করলো, দেখা যায় দ্বিতীয় দিনের মধ্যে কোনো সারা শব্দ নাই। লোকটা কয় শুনলাম গরিবের বন্ধু, কোনো কিছু দি নাই, কিচ্ছু দি পাইতাছি না। টানা 3 দিন খাজা গরিবের নওয়াজের দরবারে ইবাদত বন্দেগী করার পরে চতুর্থ দিনের বেলায় আবার যখন ডাকতেছে কোনো কিছু সারা শব্দ পায় না। কয় কে বলছে খাজা গরিবের বন্ধু? সে কখনো গরিবের বন্ধু হতে পারে না। ধিক্কার জানে এই খাজা, এর মতো খাজা আমার লাগবে না। যেই খাজার কাছে 3 দিন ধরে কান্না করতেছি, আমার কোনো সুফল পাচ্ছি না, তো এরকম খাজা আমার দরকার নাই। হাতের মাঝে ছিল চাবুক, এই চাবুক দিয়া খাজা গরিবের নওয়াজের মাজার শরীফের উপরে ঠাস ঠাস করে 3 বাড়ি দিয়া কয়, যা তোর মতো খাজার দরকার নাই। এই বলে যখন মাজার শরীফ থেকে বের হয়েছে, মেইন গেটের দিকে যাচ্ছে, খাজা গরিবের নওয়াজের মাজার শরীফ থেকে মেইন গেটের দিকে ধিক্কার জানাইছে, যখন বের হইয়া যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মোড়ে দেখা যায় আওলাকে সে পাগল বেশে ছদ্মবেশ ধারণ করে একজন আল্লাহর পাগল। ওই ব্যক্তিটারে ডাকতেছে, কিরে একটু এদিকে আয়। 500 রুপির জন্য তোর মেয়ের বিবাহের কাজ সমাপ্ত হচ্ছে না। এই পাগল যখন এই কথা বলতেছে, সে তো স্ট্রেঞ্জ, কি ব্যাপার, আমি তো এ পর্যন্ত কাউকে বলি নাই যে আমার মেয়ের বিবাহের জন্য 500 রুপির প্রয়োজন। এই পাগলে জানে কেমনে? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। যারা মজুব, যারা আল্লাহর বন্ধু, এরা এক এক সময় এক এক সুরত ধারণ করে, কিন্তু আমরা বুঝি না। অনেক সময় দেখবেন আমাদের এলাকাগুলোর মধ্যে অনেক ফকির পাগল আসে, দেখলে হয়তো আমাদের কাছে নোংরা মনে হয়, দেখলে হয়তো আমাদের কাছে খারাপ মনে হয়, আর খারাপ বিদায় দেখবেন ওই পাগলগুলাকে আমরা অনেকে তাড়াইয়া দেই না। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে
আমি দেখছি কিছু কিছু ইউটিউবার, এরা দেখবেন ভিউয়ার্স বাড়ানোর জন্য এই সমস্ত কিছু পাগলদেরকে অপমান কইরা ভিডিও ক্লিপ ধারণ করে এই পাগলদেরকে নিয়ে কুৎসা করে, চুল দাড়ি কাইটা দেয়, এদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা বলেন তো, ওই পাগলগুলা কি কারো কাছে 10 টাকা চায়? আপনারা বলেন, যারা সত্যিকারের পাগল এরা কি কারো কাছে 10 টাকা চায়? এদের কি খাবারের প্রয়োজন মনে করে, বাসস্থানের প্রয়োজন মনে করে? এরা আউলা কেসে পাগল বেশে ফেরারি হইয়া দেখবেন রাস্তায় রাস্তায় ঘুরে। এদের থাকার কোনো বাসস্থান এরা আছে বলে মনে করে না, বা থাকবে বলে মনে করে না। এরা দেখবেন এদের ভাবে ফেরারি হইয়া এরা ঘোরাফেরা করে। এরা তো কাউকে ডিস্টার্ব করে না, আমরা গিয়ে কেন তাদেরকে ডিস্টার্ব করি? আমার বড় দুঃখ হয়, লজ্জা হয়, কারণ ওই পাগলগুলা তো আমাদের চাইতে অনেক ভালো। কারণ আমরা তো এই সুন্দর সুন্দর পোশাক পইরা একজন আরেকজনের কাছ থেকে সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি। এক ভাই আরেক ভাইয়ের ওজনে কম দেয়, এক ভাই আরেক ভাইয়ের ক্ষেতের লাইল কাইটা নিজের ক্ষেতে ঢুকাই। এই কাপড় দিনদালা বইল কি এত সুন্দর বেশভূষা দইরা আমরা তো একজন আরেকজনের প্রতি জুলুম করতেছি, অবিচার করতেছি। তাহলে ওই পাগলগুলোকে আমরা ডিস্টার্ব করবো কেন? একটা বাস্তব কথা শুনেন না, 2012 সালে সম্ভবত আমি নবীনগর প্রোগ্রাম শেষ করে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা। তখন আমার গাড়িতে যত এলপিজি ছিল না, তখন সিএনজি গ্যাস ছিল। তো বিশ্ব রোড গিয়ে আমি ভাবলাম গাড়িতে একটু গ্যাস পোড়াই। রাত্রে আনুমানিক 2:30 থেকে 3টা হবে, এরকম 2:30 থেকে 3টা এরকম হবে। হঠাৎ করে আমি দেখি একটা পিঠে একটা সালা গাইড, একটা পাগল এসে আমাকে বলতেছে 10টা টাকা দেস না। তুই কইলই 10টা টাকা দেস না। কইতে দেরি হইছে, আমিও দিয়া দিছি। একটা গরুন্টি দিয়া ইয়া আমারে কয়বা নিয়ে রেখে দে, আমার খরচ করিস না, খরচ করিস না, রেখে দে। তখন আমি দেখলাম টাকাটা আমি আর খুললাম না, যেমনি দিছে মুট করে এমনি রেখে দিছি। এখনো আছে আমার কাছে, এখন আমার গাড়িতে আছে। আমি সবসময় আমার ব্যাগে এটা রাখি। আমি দিছি 10 টাকা। আমি চিন্তা করলাম এখানে মনে হয় 3 থেকে 350 টাকা হবে, যতটুকু আমি ধারণা করলাম। এখনো খুলি নাই। উপরে একটা 100 টাকার নোট, এতটুকু আমি দেখছি 3 থেকে 350 টাকা হবে, কম বেশি হইতে পারে। এরপরে আমি গ্যাস দিয়া ওই যে পাগলটা একটু দেখি তো, আমি 10টা চক্কর দিলাম, আর তারে খুঁজে পাই না। এই 2012 সাল থেকে এখন 25 সাল, আমি আজও পর্যন্ত তারে খুঁজি, এই চেহারাটা আমি আর পাই না। কিন্তু ভাইয়ার আমার, এই টাকাটা আমার ব্যাগে থাকার কারণে আমি দেখছি আমার আল্লাহ চতুর্দিকে, এটা আমি বাস্তব থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোন জায়গার মধ্যে আটকা পড়ি নাই। আলহামদুলিল্লাহ, আর্থিক ক্রাইসিস আমার লাইফে এই পর্যন্ত আমি এটা ভোগ করি নাই। আমি দেখেছি যে দিকে আমি গিয়েছি আল্লাহ পাক আমাকে অত্যন্ত ভালো অবস্থানে রাখছে। কারণ আমি ছোটবেলা থেকেই কখনো পীর ফকির পাগলদেরকে নিয়ে আমি তামাশা করি না। কারণ এই যে আজকেও দেখেন একজন আল্লাহ বলি, মজ্জুব কারা? যারা খাবারের চিন্তা করে না, বাসস্থানের চিন্তা করে না, অন্যের চিন্তা করে না, বস্ত্রের চিন্তা করে না, এরা কোরআনের ভাষায় এরা আল্লাহর ওলি। কথা বল ঠিক না বেটি? ওলির প্রকার ভেদ আছে। ওলি 2 প্রকার, একটা হলো ওলিয়ে তাশরিঈ, ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হচ্ছে মাদারজাত ওলি, অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হচ্ছেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী, সানজিরি আজমিরি, খাজা মুঈনুদ্দিন চিশতি। এরা হচ্ছেন মাদারজাত ওলি। সুবহানাল্লাহ কোন? কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে ওলির দফতরে নাম লিখিয়েছেন। আর ওলিয়ে তাকভিনের বেলায় আমালুস শরীয়তে ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত লিখেছেন 3টা স্তর আছে। এর মধ্যে একটা স্তর হলো এই জামানার মধ্যে ওলি হওয়ার, আল্লাহর বন্ধু হওয়ার আলামত হলো তার মধ্যে জ্ঞান চর্চা থাকতে হবে, শরীয়তের জ্ঞান। যেমন অবাক পাণ্ডিত্য থাকতে হবে, তাফসিরে জালালাইন, মিশকাতুল মাসাবি এবং হেদায়ার কিতাব, যেটা আমরা ফাজিল ক্লাসে পড়েছি। এই 3টা কিতাব সম্পর্কে নিজে জানতে হবে, আরেকজনকে জানাইবার মতো, পড়াইবার মতো যোগ্যতা থাকতে হবে। ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা
তরিকতের কাজ আঞ্জাম দেওয়া সম্ভব। এরা এই স্টাডির মাধ্যমে আল্লাহর ওলি হবে। আরেকটা হলো এলমে লাদুনি। এলমে লাদুনি হচ্ছে এটা গাইবী মদদে, যার কাশফুল কুলুব হয়, অন্তর্চক্ষু যার খোলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদে এলমে লাদুনি বলা হয় এটাকে। বান্দার সিনার মধ্যে আল্লাহ ঐশ্বরিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করে, এরাও আল্লাহর ওলি হয়। এখানে কোনো লেবাসের প্রয়োজন নাই। অনেক ব্যক্তি আছে দেখবেন শার্ট প্যান্ট পরে সে আল্লাহর ওলি হইতে পারবে, ঠিক না বেটি? অনেক ব্যক্তি আছে শার্ট গেঞ্জি পরে সে আল্লাহর ওলি হতে পারবে। এই জন্য আল্লাহর বান্দাদেরকে নিয়ে কখনো কুৎসা করতে নাই, ক্রিটিসাইজ করতে নাই। আর আরেকটা স্তর হলো মজ্জুব, যারা আল্লাহ কেসে পাগল বেশি ঘুরে, ফেরারি হইয়া ঘুরে। এরা খাবারের প্রয়োজন মনে করে না, বস্ত্রের প্রয়োজন মনে করে না, অন্যের প্রয়োজন মনে করে না। এরা কোরআনের ভাষায় এরাও আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেটি? কারণ সে মাজনু, সে কাউকে ডাকে না, তাকে গিয়ে মানুষ খুঁজে, ঠিক না বেটি? যেমন একজন সাধক পুরুষ ছিলেন, উনি কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন। নবীনগরে সালাম শাহ নামে এক ব্যক্তি পাগল ছিল, চিনছেন না? বলেন তো, আমি ওনার সম্পর্কে জানলাম, ওনার পারিবারিক ভাবে জানলাম, উনি হাই এডুকেটেড পার্সন ছিল, উচ্চ শিক্ষিত একটা ব্যক্তি ছিল। উনি নাকি একটা কলেজের লেকচারার ছিলেন, ফকির আব্দুল সালাম শাহ। উনি একটা কলেজের লেকচারার ছিলেন, হাই এডুকেটেড পার্সন, উচ্চ শিক্ষিত মানুষ। ওই মানুষগুলা ফেরারি হয় কখন জানেন? যখন আল্লাহর সৃষ্টি নিয়ে যখন তারা রিসার্চ করে, গবেষণা করে, তখন গবেষণা করতে 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 ওই মানুষগুলা দুনিয়ার লোভ লালসা সবকিছু ত্যাগ করা, এরা তখন মওলাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। দুনিয়ার কোনো পরোয়া করে না, কেডা দেখলো কেডা কি করলো এটা তারা চিন্তা করে না। এরা তাদের ধ্যানে খেয়ালে মওলাকে নিয়ে ব্যস্ত থাকে। তো আমি যতটুকু দেখলাম, আমি তো প্রায় 17-18 বছর যাবত এই নবীনগরে ঘোরাফেরা করতেছি। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এই পাগল কোনোদিন কাউকে বলে নাই যে আমার সাথে আসো, আমার কাছে এসে বসো। শত শত মানুষ তার পিছনে গিয়ে ঘুরছে, ঠিক না বেঠিক? ইম্পুসা, ওনার সম্পর্কে যদি জানলাম, উনি তো কখনো কোনো মানুষকে বলে নাই যে আমার কাছে বসে থাকো। কাউকে বলছে মানুষ তার পিছনে পাগল হয়েছে, তার প্রেমে পাগল হয়েছে। উনি তো কাউকে বলে নাই যে তোমরা আমার কাছে আসো, আমার কাছে বসে থাকো। ওই লোক, ওই আল্লাহর ওলি, উনি উনার ভাবে চলছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ফকির পাগলদেরকে নিয়ে কখনো কুৎসা করতে নাই, তামাশা করতে নাই। কারণ আগুন নিয়ে খেলা করলে এ আগুনে পুড়ে কিন্তু মরবে, ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, সংক্ষেপ করে কথাগুলা বলে যাই, সময় খুবই অল্প। রাস্তার মধ্যে একজন ফেরারি পাগল ছদ্মবেশ ধারণ করে ওই লোককে বলতে যে, কিরে 500 রুপির জন্য তোর মেয়ের বিবাহ হচ্ছে না? লোকটা অবাক হয়ে বলল, হে আল্লাহর পাগল, আমার মেয়ের বিবাহের জন্য 500 রুপির প্রয়োজন, তুমি জানো কেমনে? এত কিছু জিজ্ঞাসা করিস না, নে তোর 500 টাকা দরকার, তুই 500 টাকা নিয়ে যা। যখন টাকাটা ভদ্রলোকের হাতে দিয়ে চলে যাবে, এমন সময় ওই লোকটা তার গায়ের কাপড়ে যখন ধরল, হে আল্লাহর পাগল, কে তুমি বলে যাও। ধরার সাথে সাথে তার গায়ের কাপড়টা সরে গেছে। দেখা যায় পিঠের মধ্যে 3টা বাড়ির দাগ লাল হয়ে ফুলে আছে। তখন ডাক দিয়া কয়, আল্লাহর পাগল, কে তুমি? কার এত বড় সাহস তোমার মতো একটা মহান ব্যক্তির পিঠের মধ্যে 3টা বাড়ি দিল? এটা কোন মানুষ এই কাজটা করলো? কে তোমার পিঠে 3টা আঘাত করলো? অথচ করছে গেলাম নিজে, ওই করছে গেলাম নিজে, ওই কিন্তু পাগল যে সরাসরি দেখা, কার এত বড় স্পর্ধা তোমার পিঠে বাড়ি দিল? তখন এই পাগল বলতেছে, আরে একটু আগে একটা লোক আমার সাথে রাগ কইরা, একটু আগে একটা লোক আমার সাথে রাগ কইরা আমার পিঠের মধ্যে 3টা বাড়ি দিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ওই গরিব লোকটার মনে পড়ে গেল, আরে আমি তো দেখলাম একটু আগে তো আমি খাজা গরিবের আমাদের মাজার শরীফের উপরে 3টা বাড়ি দিয়ে আসলাম, তাইলে তো বাড়ি তো মাটির উপরে লাগে নাই, বাড়ি তো লাগছে আল্লাহর ওলি খাজার পিঠের মধ্যে, ঠিক না বিজে? সঙ্গে সঙ্গে এই আল্লাহর পাগল আবার রুহের জগতে চলে গেছে। হঠাৎ করে তিনি উদয় হয়ে গেছে, আর তাকে খুঁজে পায় না। তখন ওই লোকটা কান্না করতে করতে আজমির শরীফে খাজা বাবার মাজার শরীফের ভিতরে আবার আসলো। আইসা কান্নাকাটি শুরু করলো, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী
আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। চোখের পানি চাইরা কান্দে আর কয় আল্লাহ যতক্ষণ তোমার বন্ধু খাজার দেখা না পাইব ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। একদিন, 2 দিন, 3 দিন কান্না করার পরে চতুর্থ দিনের বেলায় সে যখন রাত্রি নিশীথে খাজা গরিবে নেওয়াজের রওজা শরীফে বৈশা কান্না করতেছে, হঠাৎ করে ওই ব্যক্তিটা তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব, তখন দেখে খাজা গরিবে নেওয়াজের হাত মুবারক তার পিঠের মধ্যে রাইখা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমি মঈনুদ্দিনের ভিতরে আর কোনো কষ্ট নাই, এবার যাও তুমি বাড়িতে যাইয়া তোমার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে আসো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুরাদি সাহেব পুন দিয়া রাঙা চরণ ধুয়াইয়া মাতার কেশ মুইছা দিতাম রে খাজা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। খারাপ লাগতেছে। তখন লোকটা বাড়িতে যাইয়া তার মেয়ের বিবাহের কাজ সমাপ্ত করে সব কিছু বিসর্জন দিয়া খাজা গরিবে নেওয়াজের দরবারে আইসা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাইয়া ওই লোকটা খাজা গরিবে নেওয়াজের দরবারে খেদমত কইরা সেও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার।